নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের আবারও স্বাগত জানাই। আমার আজকের নিবেদন লেখক বিমল বিশ্বাসের কলমে একটি ঐতিহাসিক গল্প অঙ্গুলিমাল। গল্পটি যদি শুনতে তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের প্রিয়জনদের সাথে, বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করো। আজকের গল্পের পটভূমি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর ভারতবর্ষের ইতিহাসের পাতা থেকে তুলে নেওয়া। গল্পের নাম ভূমিকায় নিষ্ঠুর নির্দয় ডাকাত অঙ্গুলিমাল, তার ডাকাত হওয়ার গল্প এবং কিভাবে সে রক্ত রঞ্জিত হাত থেকে তরবারি ছুঁড়ে ফেলে তুলে নিল পদ্ম, তার কথাই লেখক এখানে বলেছেন। তার এই আমূল পরিবর্তন কিভাবে হলো তাও বেশ ইন্টারেস্টিং। এই উত্তরণের গল্প আজও সমান প্রাসঙ্গিক। চলো এবার গল্পে ঢোকা যাক। অঙ্গুলিমালের প্রথম দিকে নাম ছিল অহিংসক। সে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে। পিতা ভাগ্যব ও মাতা মান্থনী কোশল রাজ্যের, বর্তমানে উত্তরপ্রদেশের আওধ অঞ্চলের কাছে শ্রাবস্তী নগরে, বর্তমান নাম শাহেদ মাহেদ, রাপ্তি নদীর দক্ষিণ তীরে বসবাস করত। রাজ্যের রাজা প্রসেনজিৎ বৌদ্ধ ধর্মের উপাসক ছিলেন, কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদের সমান গুরুত্ব দিতেন। এছাড়া তিনি ভাগ্যবকে সৎ ব্রাহ্মণ বলে ভালো চোখে দেখতেন। রাজদরবারে ভাগ্যবের যাতায়াতও ছিল। ওদিকে পুত্রের জন্মের সময় ভাগ্যব পূব আকাশে এক বড় অশুভ দৈব ঘটনা চাক্ষুষ করেন। একটি চকচকে ধারালো তরবারি ঝলসে ওঠে আর একদল তস্কর বিতিকিচ্ছিরি ভাবে হাসতে থাকে। তা দেখে দিশাহারা ভাগ্যব রাজার নিকটে যান এবং সব ঘটনা সংক্ষেপে রাজামশাইকে বলেন। শুনে তিনি গম্ভীর হয়ে যান, একটু চুপ থাকেন। তারপর রাজ জ্যোতিষীকে তলব করেন। তিনি জাতকের জন্মের সময় গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে কোষ্ঠী তৈরি করে। দেখেন যে ছেলেটি সত্যি সত্যি প্রাপ্ত বয়সে এক ভয়ঙ্কর রক্তপিপাসুতে পরিণত হবে, শত শত লোকের প্রাণ নাশের কারণ হবে। রাজ জ্যোতিষীর গণনা দেখে রাজার কপালে ভাঁজ পড়ে। প্রধানমন্ত্রী সহ অন্যান্য অমাত্যগণ অভিশপ্ত শিশুটিকে মেরে ফেলার জন্য রাজাকে পরামর্শ দিলেন। তা শুনে ভাগ্যবে পিতৃহৃদয় কেঁপে ওঠে। তার করুণ চোখ মুখ দেখে রাজার কোমল হৃদয় দুর্বল হয়ে পড়ে। তাছাড়া শুধুমাত্র জ্যোতিষীর গণনার উপর নির্ভর করে একটি নির্দোষ শিশুটির প্রাণ নিতে বৌদ্ধ ধর্মাবলম্বী রাজার মন সায় দিল না। তিনি ভাগ্যবকে পরামর্শ দিলেন একজন উপযুক্ত গুরুর কাছে তাকে পাঠিয়ে সৎ ধর্মপ্রাণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, এবং তার জন্য আর্থিক ব্যয়ভার বহনের প্রতিশ্রুতিও দিলেন। রাজার কথায় ভাগ্যব যেন ধরে প্রাণ পেলেন। স্ত্রীকে অনেক বুঝিয়ে সুঝিয়ে কিশোর অহিংসককে ব্রহ্মচর্য পালনের জন্য গুরুকুলে পাঠানোর সিদ্ধান্ত নেন। ছেলের কল্যাণের কথা চিন্তা করে মান্থনী তা মেনে নেন। সেই মতো তাকে তক্ষশিলায় এক গুরুকুলে পাঠানো হয়।
গুরুকুলে যাবার আগে ভাগ্যব ছেলেকে একদিন রাজার কাছে নিয়ে গেলেন আশীর্বাদ নিতে। সেই সময় রাজকুমারী মায়াবতী রাজার কোলে বসে গল্প শুনছিল। রাজাকে অহিংসক সাষ্টাঙ্গে প্রণাম করতে গেলে তিনি তাকে বুকে জড়িয়ে ধরেন। মিষ্টি মুখের অহিংসককে প্রাণ ভরে আশীর্বাদ করতে গিয়ে দেখেন ভাগ্যবের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তা দেখে দুর্বল চিত্ত রাজা বিহ্বল হয়ে পড়েন। মায়াবতী তার বাবার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, পিতা, উনি কাঁদিতেছেন কেন? ওনাকে তো তুমি ভালোবাসিলে। দাদাটা কি কোনো দুষ্টুমি করিয়েছে? কচি মনের প্রশ্ন শুনে রাজা মেয়ের দিকে তাকিয়ে বললেন, না মা, অহিংসক খুব ভালো ছেলে। তারপর ভাগ্যবীর দিকে তাকিয়ে বললেন, তুমি অশ্রু বিসর্জন করিও না ভাগ্য, দেখিবে একদিন সব ঠিক হইয়া যাইবে। শিক্ষান্তে ও যখন ফিরিয়া আসিবে, মিলিয়ে নিয়েও অনেক বড় মনের মানুষ হইবে। সারা রাজ্য জুড়িয়া তোমার পুত্রের নাম ডাক হইবে। আরেকটি কথা, আমি তোমায় বলিয়া রাখিলাম, সেদিন ওর সহিত আমার মায়াবতীর বিবাহ দিব। তোমার কোনো বাধা আমি শুনিব না। এই কথা শুনে ভাগ্য মনে মনে আনন্দে আত্মহারা হয়ে উঠল। তার বুকের ওপর চেপে বসা পাথরটাকে কেউ যেন এক জাদু মন্ত্রে সরিয়ে নিল। মার্জিত, ভদ্র, বিনয়ী এবং সুদর্শন অহিংসক নিজ মেধা বলে দিন দিন গুরুদেবের প্রিয় পাত্র হয়ে ওঠে। বছর 10 পর গুরুদেব তাকে নিজের কুটিরে রেখে শিক্ষাদানের সিদ্ধান্ত নেন। এতে অন্যান্য ছাত্ররা ভীষণ ঈর্ষান্বিত হয়ে পড়ে। সরাসরি তার কোনো ক্ষতি করতে না পেরে তারা নিজেদের মধ্যে আলোচনা করে এক ফন্দি আঁটে। গুরুপত্নীর প্রতি তার কুদৃষ্টির কথা তারা হাবে ভাবে গুরুদেবের কানে তুলতে থাকে। ঘটনা হলো, তার নিষ্পাপ মুখাবয়ব, মার্জিত ব্যবহার, মেধা প্রভৃতি কারণে গুরুপত্নী অন্যান্য শিষ্যদের তুলনায় অহিংসককে অত্যাধিক স্নেহ করতেন। একবার অহিংসকের জ্বর হয়। গুরুপত্নী তার মাথার কাছে বসে জলপটি দেওয়া, খাইয়ে দেওয়া এসব করেন। কোনো কিছুই গুরুদেবের নজর এড়ায় না। অন্যান্য শিষ্যদের কথার সাথে মিল খুঁজে পান। সন্দেহ অতি বিষম বস্তু, যা মাথায় একবার ঢুকলে বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর এক্ষেত্রে তো 2 2 4 হয়ে যায়। কাজেই সরাসরি শাস্তিদানের পথে না গিয়ে তিনি তাকে একদিন ডেকে বললেন, বৎস, তোমার শিক্ষা সমাপন হইয়াছে, কিন্তু শংসাপত্র দান করিবার পূর্বে আমি প্রথানুযায়ী তোমার নিকট হইতে গুরু দক্ষিণা আশা করি। উচ্ছ্বসিত অহিংসক বলে ওঠে, হ্যাঁ গুরুদেব, আমি প্রস্তুত। আপনি যাহা আজ্ঞা করিবেন তাহাই আমি শিরোধার্য করিব। তা শুনে গুরুদেব ক্রূর হাসি হেসে নির্লিপ্তভাবে বললেন, বৎস, স্মরণে রাখিও, তুমি যাহা কহিলে তাহা রক্ষা করা কিন্তু তোমার ধর্ম। যথা আজ্ঞা গুরুদেব। এই শুনে তিনি বললেন, আমাদিগের ও তোমার মাতা পিতা ব্যতি রেখে অন্যান্য ব্যক্তিদের কর্তৃত সহস্র অঙ্গুলি আমি গুরুদক্ষিণা স্বরূপ তোমা হতে কামনা করি। আসলে গুরুদেব এক ঢিলে 2 পাখি মারতে চেয়েছিলেন। তিনি নিশ্চিত ছিলেন
অহিংসকের এই কুকর্মের কথা যখন রাজার কানে যাবে তখন তার মৃত্যুদণ্ড অনিবার্য। ফলে তার স্ত্রীর প্রতি কুনজরদানের জন্য সমুচিত সাজা সে পাবে, কিন্তু তার কোনো পাপ হবে না। এই কথা শুনে অহিংসক প্রথমে থতমত খেয়ে যায়। সে কিছুক্ষণ স্থাণুবৎ দাঁড়িয়ে থাকে। ক্ষণিকের মধ্যে তার সারা শরীর কাঁপতে থাকে, মাথা ঘুরতে শুরু করে, কারণ সে ছিল ধর্মভীরু, কোমল মনের এক সদ্য কিশোরোত্তীর্ণ যুবক। সেই মুহূর্তে পরম আরাধ্য গুরুদেবকে তার যেন এক অচেনা মানুষ বলে মনে হচ্ছিল। সে আর চোখে দেখল অনতি দূরে গাছপালার আড়ালে দাঁড়িয়ে থাকা কয়েকজন সহপাঠীর চোখে মুখে উৎফুল্লের ছোঁয়া। তা দেখে তার চোয়াল দৃঢ় হলো। ধীরে ধীরে তার দুই হাতের আঙুলগুলো নিজেদেরকে একত্রিত করল। সুঠাম দেহের অধিকারী অহিংসকের হাতের শিরাগুলো স্পষ্টভাবে জেগে উঠল। নিজের প্রতিশ্রুতিকে বেদবাক্য মনে করে চোখের জল চোখে শুকিয়ে সে গুরুদেবকে সাষ্টাঙ্গে প্রণাম করল। তারপর উঠে দাঁড়িয়ে তরবারি হাতে তুলে নিয়ে নিজের কর্তব্য পালনের নিমিত্ত সে গভীর জঙ্গলের দিকে এগিয়ে গেল। হায় রে বিধিলিপি, হায় রে হতভাগ্য ভাগ্য, হায় রে হতভাগিনী মান্থনী, তাদের সব চেষ্টা বৃথা গেল। অহিংসকের মৃত্যু ঘটল। জন্ম নিল এক ভয়ঙ্কর দস্যু অঙ্গুলিমাল। রাগে দুঃখে অভিমানে অহিংসকের মনের অবস্থা তখন চূড়ান্ত অস্থির, যেন টেস্ট টিউব থেকে মেঝেতে ছিটকে পড়া পারদ। কোন দিকে ছুটবে তা যেমন সেই পারদের কণারা জানে না, তেমন অহিংসকও জানে না সে কোন পথ বেছে নেবে। প্রতিশ্রুতি ভুলে নিজের বাড়িতে ফিরে যাবে নাকি, কিন্তু বাড়িতে ফিরে সে কি বাবার হাত থেকে রেহাই পাবে? গুরুদেবের কাছে যে তোমার শিক্ষা সমাপন হয়েছে তার মানপত্র কোথায়? উত্তরীয়টা দেখি। কোন বিষয়ে তোমার পারদর্শিতা তাকে মুগ্ধ করেছে? তিনি তোমার কাছে কি গুরুদক্ষিণা নিলেন? এমনতর প্রশ্ন ধেয়ে আসবে তার দিকে। কোথা থেকে কি হলো তা সে কিছুই অনুমান করতে পারছে না। গুরুদেব তার দোষের দিকে একবারও অঙ্গুলি নির্দেশ করলেন না, যাতে করে সে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়। শেষে প্রশ্নটা তার মাথায় ঘুরে ফিরে বারবার আসতে লাগলো, কি গুরুদক্ষিণা নিলেন? তবে একটা ব্যাপারে সে নিশ্চিত যে তার সহপাঠীরা তাকে একদম সহ্য করতে পারত না। সময় সুযোগ পেলে তাকে আকারে ইঙ্গিতে অনেক কথা শুনিয়েছে, উপহাস করেছে, তার সামান্যতম ভুলকে গুরুদেবের সামনে বড় করে দেখিয়েছে। এমন ঘটনা তার সঙ্গে দিনের পর দিন ঘটেছে। কিন্তু গুরুদেব তো ওদের কথা শুনে কোনোদিন আমাকে বেত্রাঘাত করেননি, এমনকি তিরস্কার পর্যন্ত নয়। তাহলে কি এমন ভুল করলাম যে তিনি আমায় এত বড় সাজা দিলেন? না, আর ভাবতে পারছি না।
এখন কি করব, কোথায় যাব? সর্বোপরি যে প্রতিশ্রুতি আমি গুরুদেবকে দিয়ে বসেছি তা তো আমাকে যে কোনো মূল্যে রক্ষা করতেই হবে। কিন্তু কি করে তা সম্ভব? যে কোনো দিন একটি পোকামাকড়ের প্রাণ পর্যন্ত নেয়নি, সে কি করে মানুষের আঙুল কাটবে, তাও আবার সহস্রটি? কেন সে আবেগের বশে এমন প্রতিশ্রুতি দিয়ে বসল? এ তো পাপ, মহাপাপ। এ কি ধরনের গুরুদক্ষিণা? হে ঈশ্বর, কোন পাপের জন্য তুমি আমায় এত বড় পরীক্ষার মুখে আমায় দাঁড় করিয়ে দিলে? মাথা ঝাঁকাতে ঝাঁকাতে অহিংসক এগিয়ে চলেছে বনের ভিতর দিয়ে। যেতে যেতে সে মনস্থির করল এই অচেনা অজানা জায়গা থেকে তাকে পালাতে হবে, নিজের গ্রামে ফিরতে হবে। সে কোনোভাবেই কারোর রক্তপাত ঘটাবে না, তাতে গুরুদেব অভিশাপ যা দেন দেবেন, সে মাথা পেতে নেব। কিন্তু সেও তো অনেক দূরের পথ। নিজের গ্রামে পৌঁছাতে যে কতদিন লাগবে কে জানে। কতদিন মাকে দেখিনি, মা আমায় চিনতে পারবে তো? কোন ছোট্টবেলায় বাবার হাত ধরে এসেছিলাম। একটু একটু মনে পড়ে মাইলের পর মাইল গরুর গাড়িতে চেপে, নৌকায় চেপে, পায়ে হেঁটে তারা পৌঁছেছিল এই তক্ষশিলায়। গুরুদেবও বলতেন 1 থেকে 1.5 লিগের মধ্যে নাকি একটা নদী আছে। আগে সেই নদী আমায় খুঁজে বার করতেই হবে। যখন গুরুগৃহ থেকে সে বার হয়েছিল তখন সূর্যদেব ছিলেন মধ্য গগনে। নানা কথা ভাবতে ভাবতে সে কতটা পথ যে পার হয়ে এসেছে সে জানে না। যখন হুঁশ ফিরল তখন সূর্যদেব পাটে বসতে চলেছেন। ক্ষুধা তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ। কিন্তু এই গভীর জঙ্গলে সে কোথায় খাবার পাবে, জলই বা পাবে কোথায়? চারদিকে ঝিঝি পোকার ডাক তার কানে কানে যেন তালা লাগানোর জোগাড়। থেকে থেকে বন্য পশুর নানা ডাক শোনা যাচ্ছে। বাঘ, সিংহ, না হোক জঙ্গলি কুকুর, শেয়াল, ভাল্লুক তো থাকতেই পারে। তার উপর আবার বিষধর সাপ। এই একটা প্রাণীকে তার ভীষণ ভয় করে। কেমন হিস হিস করতে করতে সরসরিয়ে চলে যায়। কখন কোথা থেকে যে বেরিয়ে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। চলতে চলতে হঠাৎ কিসে যেন তার ডান পাটা জড়িয়ে গেল। শিউরে উঠে পাটা জোরে ঝাড়া দিল। সাপ নয় তো? মশালটা ফতুয়ার পকেট থেকে চকমকি পাথর ঘষে জ্বালিয়ে ডান হাতে নিয়ে দেখল, না, সাপ টাপ নয়, একটা জংলি গাছের লতায় পা জড়িয়ে গিয়েছে। কোমরে গোঁজা ছোট তরবারিটা বের করে লতাটাকে কেটে ফেলল। যদিও সাপ নয়, তবুও নানান কথা ভাবতে ভাবতে তার ভীষণ ভয় করতে লাগলো। কিন্তু সে হাঁটা থামালো না। যেমন করে হোক তাকে এ জঙ্গল থেকে বের হতে হবে, নদীটাকে খুঁজে বার করতেই হবে, এবং তা যত তাড়াতাড়ি সম্ভব। মাথার উপর চাঁদের আলো সারা আকাশ জুড়ে খেলা করছে। গুরুদেবের কাছে থাকার সময় সে কতদিন এমন চাঁদনি রাতে টিলার উপর একাকী বসে সময় ভুলে বাঁশি বাজিয়েছে। কিন্তু প্রকৃতির সেই স্নিগ্ধ রূপ উপভোগ করার মনটাই যে আজ আর নেই। গুরুদেবের একটা আদেশে সে সব মুহূর্তগুলো যেন কোথায় হারিয়ে গেল। এমন কেন ঘটল? হঠাৎ কুলকুল করে জলের আওয়াজ কানে গেল তার।
আশায় আবার বুক বাঁধল অহিংসকে। ওই তো সেই নদী। মানসিক ও শারীরিক ধকলে শ্রান্ত ও ক্লান্ত অহিংসক গত রাতের ঝিলমের তীরে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে জানে না। পরদিন চোখে মুখে ভোরের শীতল বাতাসের ছোঁয়া, সূর্যের কোমল কিরণে তার ঘুম ভাঙে। চোখ মেলে চেয়ে দেখে সে বালির মাঝে বেড়ে ওঠা কচি কচি সবুজ ঘাসের নরম বিছানায় শুয়ে। মাথার উপর আকাশ ধীরে ধীরে সিঁদুর রাঙা হয়ে উঠেছে। গাছের ডালে ডালে পাখির সুমধুর কলকাকলি তার মনটাকে অনাবিল আনন্দে ভরে দিল। সেই মুহূর্তের জন্য সে ভুলে গেল গতকাল তার মনের উপর বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের কথা। উঠে গা হাত পা ঝেড়ে নদীতে নেমে চোখে মুখে জল দিয়ে অহিংসক একটা ডুব দিল। তারপর জলে দাঁড়িয়ে অন্যান্য দিনের মতো পূব দিকে তাকিয়ে সে সূর্য প্রণাম করল। তার দু চোখ বেয়ে জলের ধারা নেমে আসছে। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম। প্রণাম সেরে হাতের উল্টো দিক দিয়ে দু চোখ মুছতে মুছতে নদী থেকে উঠে এলো। খুব খিদে পেয়েছে তার। গুরুমায়ের দেওয়া চিড়ে কলা গুড় দিয়ে মেখে খেয়ে খিদে মেটালো। খেতে খেতে এদিকে ওদিকে তাকিয়ে দেখলো একটু দূরে বেশ কটা কলা গাছ রয়েছে। কটা কেটে তা দিয়ে ভেলা তৈরি করলো। তারপর তাতে চড়ে বসে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। দিন সাতেক পরে ঝোড়ো কাকের মতো চেহারা নিয়ে নিজের জন্মস্থান শ্রাবস্তী নগরীতে পৌঁছালো। এক মুখ গোঁফদাড়ি, পরনে মলিন ধুতি, ফতুয়া, মাথার চুল উস্কো খুস্কো, তবে সুঠাম চেহারা থেকে এক দীপ্তি ঠিকরে বেরোচ্ছে। কিন্তু এক ঝলক দেখলে মনে হবে কোনো দুষ্কৃতী বা গুপ্তচর। পথচারীরা তাকে দেখছে আর নিজেদের মধ্যে ফিস ফাঁস করছে। অহিংসক ভাবল এই অবস্থায় রাজার কোনো শান্তি দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। এত বছর পরে তাকে কেউ চিনবেও না, আর পরিচয় দেওয়ার আগেই যদি বন্দি করে নেয়। এইসব সাত পাঁচ ভেবে সে নগরের উপকণ্ঠে এক জঙ্গল ছিল, সেখানে এক গুহায় দিনটা কাটানোর সিদ্ধান্ত নিল। সন্ধ্যা নামলে সে দেখল সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে আর বাজ পড়ছে। অহিংসকের এতে সুবিধা হলো। রাতের অন্ধকারে শুনশান রাস্তায় বৃষ্টির মধ্যে একবার বাড়ি পৌঁছাতে পারলে আর কোনো চিন্তা নেই। ভাবতে না ভাবতেই একটু পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। সেই তুমুল বৃষ্টির মধ্যে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানির আলোয় পথ চিনে চিনে অহিংসক বাড়ি পৌঁছল। আজ মনে তার কি আনন্দই হচ্ছে। আরেকটু পরেই কত বছর পর সে বাবা মায়ের দেখা পাবে। যখন সে বাড়ি ছেড়েছিল তখন তার বয়স ছিল মাত্র 10 বছর। আজ সে 22-এ পা দিয়েছে। সুঠাম পেশিবহুল চেহারায় তাকে দেখে মা নির্ঘাত চমকে যাবে। কতদিন পর সে মায়ের কোলে মাথা রেখে শোবে আর মাকে তার আশ্রম জীবনের গল্প বলবে। তার প্রতি গুরুদেবের ভালোবাসা, গুরুপত্নী মেনকার সন্তানসম স্নেহের নানা গল্প করবে। আর মা মাথায় হাত বুলিয়ে দিতে থাকবে। এইভাবেই সে ঘুমিয়ে পড়বে মায়ের কোলে। এই কদিনে তার উপর ঘটে যাওয়া সব মিথ্যে। সে ছিল এক দুঃস্বপ্ন মাত্র। কিন্তু একটা কথা তার মাথা থেকে কিছুতেই নামছে না।
কেন গুরুদেব তার প্রতি এত নিষ্ঠুর হলেন? কেন তার থেকে এত বড় ভয়ঙ্কর গুরুদক্ষিণা চেয়ে বসলেন? এইসব ভাবতে ভাবতে সে তাদের ঘরের সামনে এসে দাঁড়ায়। বাড়িটা একই আছে, চারিদিক ঝকঝকে তকতকে। বিদ্যুতের ঝলকানিতে দেখা গেল উঠোনের ডান দিকে তুলসী মঞ্চের পাশে ফুলের গাছ সার দিয়ে লাগানো। বাবা মাকে চমকে দিতেই সে দরজায় খুটখুট করে কড়া নাড়ে। কড়া নাড়ার শব্দ শুনে ভাগ্য বন্ধ দরজার ওপাশ থেকে প্রশ্ন করেন, কে কে এই দুর্যোগের রাতে? বাবার গলার স্বর শুনে অহিংসক উৎফুল্ল হয়ে ফিসফিস করে বলে উঠল, পিতা, আমি অহিংসক, দ্বার খুলুন। ছেলের কণ্ঠস্বর বুঝতে ভুল হলো না ভাগ্যবের। তার চোয়াল শক্ত হয়ে উঠল। তিনি ক্ষণকাল চুপ রইলেন। কোনো সাড়া না পেয়ে অহিংসক একটু জোরেই বলে উঠল, পিতা, আমি অহিংসক, দ্বার খুলুন। এবার ভাগ্য মুখ খুললেন। অহিংসক? কে অহিংসক? আমি কোনো অহিংসককে চিনি না। এ কথা শুনে সে থমকে গেল। ভাবল, এত বছর পর, তার উপর ঝড় জলের রাত, পিতা হয়তো সত্যি সত্যি অহিংসকের স্বর বুঝে উঠতে পারেননি। আর এমন অসময়ে তো তার আসার কথাও না। এই ভেবে সে আবার বলে উঠল, পিতা, আমি অহিংসক, আপনার সন্তান। বলিলাম তো, আমি কোনো অহিংসককে চিনি না। ও নামে আমার কোনো সন্তান নেই। দুশ্চরিত্র, পাপিষ্ঠ এমন কেউ আমার সন্তান হতে পারে না। বলতে না বলতে আশপাশ ক্ষণিকের জন্য আলোকিত করেই অদূরেই কড়কড় করাত শব্দে বাজ পড়ল। মনে তার বাবার এমন কথা শুনে অহিংসকের মাথাতেও যেন বাজ পড়ল। পথে আস্তে আস্তে মনের কোণে জমতে থাকা সুখ স্বপ্নের হিরেমতিগুলো কে যেন এক লহমায় কেড়ে নিয়ে দূর আকাশে ছড়িয়ে দিল। অহিংসক বুঝতে পারল, যেভাবেই হোক গুরুদেব তার পিতাকে ভুল বুঝিয়েছেন। পিতা! অহিংসক বন্ধ দরজার ওপর মাথা ঠুকতে ঠুকতে কান্নায় ভেঙে পড়ল। আমার কথা একটিবার শ্রবণ করুন। কি আমার অপরাধ আমি জানি না। আমি গুরুদেবের নিকট কি অপরাধ করিয়াছি আমি জানি না, কিন্তু আমি সম্পূর্ণ নির্দোষ। অহিংসক শেষবারের মতো চেষ্টা করল। তোমায় আমি ত্যায্য করিলাম। এ কি করলেন? এ কি করলেন? পাশের ঘর হতে এসে কাঁদতে কাঁদতে মান্থনী স্বামীর পদতলে বসে পড়লেন। ভাগ্যব রাগে ফুঁসছেন। দুষ্টু গরু অপেক্ষা শূন্য গোয়াল অধিকতর শ্রেয়। অহিংসকের জীবন থেকে চিরতরে হারিয়ে গেল শেষ আশাটুকু। কয়েক মুহূর্ত বাড়ির বারান্দায় মাথা নিচু করে বসে থেকে সে টেনে তুলল নিজেকে। তারপর টলতে টলতে নেমে এলো পথে। কোথায় যাবে, কি করবে কিছুই জানে না সে। শুধু এটুকু বুঝতে পারছে যে স্বাভাবিক জীবনযাপন তার কপালে লেখা নেই। কিন্তু কেন? কি তার অপরাধ? কেন সে জানতে পারবে না তার অপরাধ কি? কেন বললেন পিতা যে আমি দুশ্চরিত্র, পাপিষ্ঠ? হে ঈশ্বর, কেন তুমি আমার জীবন নিয়ে খেলা করলে? কেন আমায় ভুল ধরিয়ে দিলে না? কেন
কেন কেন? সমগ্র মানবজাতির উপর রাগে, ক্রোধে, বিতৃষ্ণায় সে অন্ধ হয়ে গেল। তুলে নিল হাতে কোষমুক্ত তরবারি। ইতিমধ্যে বৃষ্টি থেমেছে, আকাশ মেঘমুক্ত, চাঁদ উঠেছে। পথে যেতে যেতে সে তরবারির আঘাতে গাছের ডালপালা কেটে টুকরো টুকরো করতে লাগলো। তার দু চোখে তীব্র ঘৃণা মিশ্রিত ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। তবে তাই হোক, গুরুদেবের ইচ্ছেই পূর্ণ হোক। আমি রক্ত স্নান করব, যতক্ষণ না সহস্র মানুষের অঙ্গুলি কর্তন করছি ততক্ষণ কেউ কেউ আমার হাত হতে রক্ষা পাবে না, কেউ না। তার গগনভেদী চিৎকারে রাতের অন্ধকার যেন ফালা ফালা হয়ে গেল। বনের সমস্ত পশু আপন আপন আশ্রয় থেকে উদ্বিগ্ন হয়ে শুনল সে হুঙ্কার। নিশাচর পাখিরা ঝটপট করতে করতে অন্যত্র উড়ে গেল। অহিংসক আশ্রয় নিল জঙ্গলের সেই গুহায়, যেখানে বাড়ি ফেরার পথে নিজেকে রেখেছিল লোকচক্ষুর অন্তরালে। চারিদিকে ছড়িয়ে পড়ল তার নৃশংসতার খবর। কোনো মানুষ, শিশু, বালক থেকে শুরু করে নর নারী, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা কেউই রক্ষা পেল না। যে একদিন গাছের লতাকে সাপ ভেবে চমকে উঠেছিল, আজ তার সামনে 10, 20, 50 জন দাঁড়ালেও তার তরবারির আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হতে লাগলো। আর সে তাদের করতে তো আঙুল দিয়ে গলায় মালা পরল। নাম হলো অঙ্গুলিমাল। একদিন দুপুরে জঙ্গলে এক গাছের ডাল হতে অঙ্গুলিমাল লক্ষ্য করল তার বয়সী এক শক্তপোক্ত যুবক জঙ্গলের পথ দিয়ে হেঁটে চলেছে। তার দুঃসাহস দেখে অঙ্গুলিমাল ভ্রু কোঁচকাল। তারপর কাল বিলম্ব না করে ধনুকে স্বর সংযোজন করে তা নিক্ষেপ করল যুবকটির পিঠ লক্ষ্য করে। আচমকা শরবিদ্ধ হয়ে যুবকটি মুখ থুবড়ে পড়ল। অঙ্গুলিমাল গাছ থেকে নেমে এসে দেখে গুরুগৃহে পাঠরত অবস্থায় তার সেই সহপাঠীদের মধ্যে একজন মারতী, যে গাছের আড়ালে অন্যদের সঙ্গে দাঁড়িয়ে তার প্রতি গুরুদেবের ভয়ঙ্কর আদেশ শুনে উপভোগ করছিল, আর লড়াইয়ে জেতার হাসি হাসছিল। অঙ্গুলিমাল সামনে যেতেই সে 2 হাত জোর করে তীব্র যন্ত্রণায় কোঁকাতে কোঁকাতে তার ভুলের জন্য ক্ষমা চাইল। আমায় ক্ষমা করো অহিংসক। সেদিন গুরুগৃহে তোমার প্রতি গুরুদেবের চাপা ক্রোধ এবং অদ্ভুত গুরুদক্ষিণা চাওয়ার জন্য আমরাই দায়ী ছিলাম। তুমি নির্দোষ ছিলে। এ দেহ ত্যাগ করার আগে আমি পাপ মুক্ত হয়ে পৃথিবী ছাড়তে চাই। তুমি আমায় ক্ষমা করো অঙ্গুলিমাল, ক্ষমা করো। তুমি নির্দোষ ছিলে। অঙ্গুলিমাল বুঝতে পারল তার প্রতি গুরুদেবের এহেন গুরুদক্ষিণা চাওয়ার কারণ, কিন্তু এখন তো আর সে ফিরে পাবে না তার হারানো সোনালী অতীত। গুরুপত্নী, যাকে আমি হৃদয়ে মাতার স্থান দিয়েছিলাম, তাকে নিয়ে তোমরা পারলে কুৎসা রটাতে? ধিক, শতধিক। তোমাদের ভোগ করো নরক যন্ত্রণা। প্রাণ বায়ু বার হওয়ার আগে এই হোক তোমার পাপের প্রায়শ্চিত্ত।
বলে তীরবিদ্ধ মারুতিকে তুলে নিয়ে জঙ্গলের পাশ দিয়ে চলে যাওয়ায় রাস্তার উপর ফেলে সে নিমেষে হারিয়ে গেল গভীর অরণ্যে। তীরবিদ্ধ অবস্থায় পড়ে রইল মারুতি। পরদিন ভোরে অহিংসকের গুরুদেব ওই রাস্তা দিয়ে গরুর গাড়িতে চড়ে নগরীর দিকে যাচ্ছিলেন। পথে তীরবিদ্ধ একটি লোককে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে তিনি গাড়োয়ানকে গাড়ি থামাতে বলেন। নেমে এসে দেখেন তার শিষ্য মারুতি ওই অবস্থায় পড়ে। জল, একটু জল দাও, একটু জল দাও। মারুতির কাতর যাকে সাড়া দিয়ে তিনি গাড়িতে রাখা জলবর্তী মাটির কুঁজো আনালেন। তারপর তার মুখে দিতে মারুতি ঢকঢক করে অনেকটা জল পান করল। মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়েও এ বড় তৃপ্তি পেলাম। মারুতি, মারুতি, আমি তোমার শিক্ষাগুরু বৈশ্বিক, কিন্তু তোমার এ দশা কে করল? উত্তরে মৃতপ্রায় মারুতির মুখে সব শুনতে শুনতে গুরুদেবের অনুতাপের শেষ থাকল না। তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তীব্র বিবেক যন্ত্রণায় মাথা ঝাঁকাতে লাগলেন। এ আমি কি ভুল করিয়াছি? একটু পরে মারুতি মৃত্যুর মুখে ঢলে পড়ল। অহিংসক, অহিংসক, তুমি কোথায়? উচ্চস্বরে তার নাম ধরে এক নারী কণ্ঠের ডাক শুনে অঙ্গুলিমাল চমকে উঠল। সে ভাবল, এই গভীর জঙ্গলে কে কে তার নাম ধরে ডাকছে? আমার সামনে আসার এত সাহস কোথা হতেই বা সে পেল? গুহার মুখের কাছে এসে নিজেকে আড়াল করে এদিকে ওদিকে তাকিয়ে দেখতে লাগলো। একমাত্র মা আর গুরুপত্নী ছাড়া তো আর কোনো নারীর সংস্পর্শে সে আসেনি। আর গুরুপত্নীর পক্ষে তো এত পথ অতিক্রম করে আসা সম্ভব নয়। তবে কি মাতা? এক মুখ, গোঁফদাড়ি, পরনে জঙ্গলি পোশাক, গলায় আঙুলের মালা পরিহিত অঙ্গুলিমালের হঠাৎ নজরে পড়ল সাধারণ পোশাকে এক নারী গুহা থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে এদিকে ওদিকে খুঁজছে। আমার নাম ধরে ডাকছে, অথচ কোনো দিন দেখেছি বলে তো মনে পড়ছে না। বড় বিপদে পড়লাম তো। একটা নিশ্চিত শিকার। ভাবতে ভাবতে সে মেয়েটির সামনে বেরিয়ে এলো। রণপা থেকে নেমে জ্বলন্ত অগ্নিদৃষ্টি হেনে রুক্ষস্বরে জিজ্ঞাসা করল, কে আপনি? আমার নাম জানলেন কি করে? আপনার ভয় করছে না অঙ্গুলিমালের সামনে দাঁড়িয়ে থাকতে? শুনে মেয়েটির সামনে ফিরল। মুখে তার শুকনো হাসি। অপূর্ব সুন্দর তার রূপ, কিন্তু স্নিগ্ধতাকে ছাপিয়ে রেখে মুখে চোখে ফুটেছে এক ইস্পাত কঠিন দৃঢ়তা। অঙ্গুলিমালের চোখে চোখ রেখে নারীটি গম্ভীর স্বরে বলল, না, ভয় করছে না। ভয় মানে তো মৃত্যু ভয়। সে আমি অনেক দিন আগে জয় করেছি। না, আমি অহিংসক নই। ও নামে আমি কাউকে চিনি না। বলতে বলতে সে পিছন ফিরে মুষ্টিবদ্ধ দু হাত পিছনে নিয়ে দাঁড়ালো। আপনি যেই হন, এই মুহূর্তে এখান থেকে চলে যান। অঙ্গুলিমালের গগনভেদী চিৎকারে গাছের পাখিগুলো ঝটপট করতে করতে উড়ে গেল। আর যদি না যাই,
আপনি আপনার লক্ষ্য পূরণে আরও একজনকে হত্যা করবেন, এই তো? দৃঢ়তার সঙ্গে বলে ক্ষণিক চুপ থেকে মহিলাটি বলে চললেন, তার আগে স্মরণ করুন সেই দিনটির কথা, যেদিন আপনি আমার জন্মদিনে সবার সামনে আমার গলায় মালা পরিয়েছিলেন। এবার তার কণ্ঠে কোমল সুর ঝরে পড়ল, চোখে মুখে ভেসে উঠল প্রেমিকার অভিমান। মালার কথা শুনে অহিংসক চমকে উঠল। সে স্মৃতির পাতা উল্টাতে লাগল। একটু পরে মনে পড়ল সেই দিনটির কথা। সেদিন ছিল রাজকুমারী মায়াবতীর জন্মদিন। অনেক নিমন্ত্রিতদের সাথে সেও গেছিল রাজ দরবারে, বাবার হাত ধরে। উপহার হিসেবে সঙ্গে ছিল কেবল একটি ফুলের মালা। মালাটি দেখে 7 বছরের মায়াবতীর খুব পছন্দ হয়। সে সিংহাসনে উপস্থিত রাজা প্রসেনজিৎ এবং অন্যান্য অতিথি অভ্যাগতদের সামনে অহিংসককে সেটি তার গলায় পরিয়ে দিতে অনুরোধ করে। তা শুনে অহিংসক প্রথমে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, কিন্তু রাজকুমারী পুনর্বার অনুরোধ করলে সে উপায়ন্তর না দেখে তার রাজকুমারীর গলায় পরিয়ে দেয়। রাজামশাই স্মিত হাসেন। ওহো, ইনি তাহলে রাজকুমারী মায়াবতী? মনে মনে একথা অঙ্গুলিমাল নিজেকে বলল। কিন্তু না, আমি কোনোভাবেই দুর্বল হব না। আমাকে ধরার জন্য এ তো রাজার কোনো কৌশলও হতে পারে। তাছাড়া তার পদ এখন অন্য। কোনোভাবেই সে সুখী গৃহকোণের স্বপ্ন দেখতে পারে না। সে যে আজ ত্যায্য, সমাজ সংসার সর্বত্র থেকে। মায়াবতীকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে অঙ্গুলিমাল নিমেষে রণপা নিয়ে গভীর জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। পশ্চিম আকাশে সূর্যদেব ঢলতে শুরু করেছে। পাখপাখালিরা যে যার কুলায় ফেরার তোড়জোড় করছে। বিষণ্ণ মনে মায়াবতীও নিজ গৃহাভিমুখে। শিশু অহিংসকের নিষ্পাপ মুখটা মায়াবতীর চোখের সামনে ভাসছে। কিন্তু আজকে যে অহিংসককে সে দেখল, তার সাথে সেই হাস্যোজ্জ্বল লাজুক শিশুটির কোনো চিহ্ন অবশিষ্ট নেই। পরিবর্তে সেখানে বিরাজ করছে এক জিঘাংসা লিপ্ত চেহারা। কিন্তু কি করে একজন শান্ত শিষ্ট সরল মন এভাবে পাল্টে যায়? মায়াবতী তার মা মল্লিকার কাছে অহিংসক সম্পর্কে যা শুনেছিল সে বিশ্বাস করেনি। মনের মধ্যে পুরনো অ্যালবামের পাতা উল্টাতে উল্টাতে হতাশ হয়ে মায়াবতী বাড়ির দিকে পথে হাঁটতে লাগল। বাল্যে অহিংসককে সেই যে একদিন দেখায় মনে স্থান দিয়েছিল, তা থেকে সে বেরিয়ে আসতে পারেনি। হোক না সে ক্ষণিকের দেখা, আজও সেই দিনের মধুর স্মৃতি তার মনের অতল গহ্বরে সযত্নে গচ্ছিত রাখা আছে। হয়তো একেই আধুনিক জীবনে বলে লাভ এট ফার্স্ট সাইট। তার সেই ভালোবাসার জোরে সে ভেবেছিল অঙ্গুলিমালকে ফেরাতে পারবে। তাই কাউকে না জানিয়ে সে এত বড় ঝুঁকি নিয়েছিল। কিন্তু অঙ্গুলিমাল সে তো ব্যাপারটাকে ওভাবে দেখেইনি। ভাগ্যের নিষ্ঠুর পরিহাসের সে আজ ঘাতক, সে আজ মানুষের দুঃস্বপ্ন। তাছাড়া তার মনে হয়তো রাজকুমারীকে দেখে সাহসও হয়নি রাজকুমারীর দৃষ্টিতে তাকে দেখার। সে যে এক দরিদ্র প্রজার সন্তান। নানান কথা ভাবতে ভাবতে
মায়াবতী হাঁটছে। এমন সময় তার চোখ পড়ল রাস্তার ধারে গাছতলায় এক ভিক্ষুক বসে রয়েছে। বুকের হাড় পাঁজর গোনা যাচ্ছে, চোখ দুটো কোঠরে ঢুকে গেছে, গায়ে দগদগে ঘা, তা থেকে রস কাটছে। সামনে একটি পাত্রে কটি কড়ি আর কারোর দেয়া দুটো ডাল ভাত পড়ে রয়েছে। চারপাশে মাছি ভন ভন করছে। তা দেখে মায়াবতীর খুব কষ্ট হলো। কাছে থাকা একটি স্বর্ণ মুদ্রা সেই ভিখারিকে দান করল। তা পেয়ে মৃত্যু পথযাত্রী ভিখারিটির মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। হে ভিক্ষু, তুমি স্বর্ণ মুদ্রা পাইয়া খুশি নহে? আশ্চর্যান্বিত হয়ে মায়াবতী তাকে জিজ্ঞাসা করল। লোকটি পাত্রে রাখা স্বর্ণ মুদ্রার দিকে একবার তাকিয়ে কোনো ক্রমে বলল, ও নিয়ে আমি কি করব? আমার আয়ু তো আর বেশি দিন নেই। পৃথিবী ত্যাগের পূর্বে আমি যদি একবার পরম করুণাময় বুদ্ধদেবের দর্শন পেতাম। শুনে মায়াবতী থমকে গেল। সেও শুনেছে গৌতম বুদ্ধ কিছুদিনের মধ্যে রাজগৃহে হতে জেতবন বিহারে তার পদধূলি দেবেন। চকিতে তার মন উদয় হলো অঙ্গুলিমালকে তার পাপ কর্ম হতে একমাত্র মুক্ত করতে পারেন এই মহাপুরুষ। যেমন ভাবনা তেমন কাজ। ওদিকে রাজপুরীতে রাজকুমারী মায়াবতীর অনুপস্থিতিতে চারিদিকে হইচই পড়ে গেল। যথারীতি এ খবর রাজার কানে পৌঁছালো। চিন্তিত রাজা লোক পাঠালেন দিকে দিকে। দু একদিনের মধ্যে খবর এলো মায়াবতী জেতবন বিহার মাঠে ছদ্মবেশে রয়েছেন। তিনি গৌতম বুদ্ধের শরণাপন্ন হয়েছেন। শুনে রাজা নিশ্চিন্ত হলেন বটে, কিন্তু তার পিতৃ হৃদয় ঝড় উঠল। জেতবন বিহার নিয়ে একটি সুন্দর গল্প আছে। সুদত্ত ছিলেন শ্রাবস্তী নগরীর এক ধনী শ্রেষ্ঠী। তিনি একবার ব্যবসায়িক কাজে মগধে, বর্তমানে বিহারে পাটনা ও গয়া জেলা গিয়েছিলেন। সেখানে রাজগৃহে তিনি গৌতম বুদ্ধের দেখা পান। তার বাণী ও ধর্মমত শুনে সুদত্ত মুগ্ধ হন এবং গৌতম বুদ্ধকে শ্রাবস্তী নগরীতে আসার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করেন। সিদ্ধিলাভের পর গৌতম বুদ্ধ বছরের 8 মাস স্থান থেকে স্থানান্তরে গিয়ে তার ধর্মমত প্রচার করতেন। বাকি 4 মাস কোনো ধনী গৃহী শিষ্যদের দেয়া পর্ণকুঠিরে শত শত ভক্তদের নিয়ে ধ্যান ও সাধন ভজনে মগ্ন থাকতেন। সুদত্ত যদি সেইরূপ কোনো স্থান তাকে দিতে পারেন, তাহলে তিনি শ্রাবস্তী নগরীতে যাবেন কথা দিলেন। সুদত্ত আগু পিছু কিছু না ভেবেই তার ব্যবস্থা করবেন বলে কথা দিলেন। কিন্তু সদত্ত শ্রাবস্তী নগরীতে তেমন কোনো নিরিবিলি জায়গা অনেক খোঁজাখুঁজি করেও পেলেন না। খোঁজ নিয়ে জানলেন নগরীর বাইরে এক উদ্যান রয়েছে, যুবরাজ জেতের উদ্যান। বিশাল বড় সেই উদ্যান সদত্ত কিনতে চাইলে জেত প্রথম দিকে রাজি হননি। পরে পিতার পরামর্শে তা সদত্তকে দিতে রাজি হন, কিন্তু এক শর্তে। শর্ত হলো পুরো বাগানটিকে স্বর্ণ মুদ্রায় ঢেকে দিতে হবে। আসলে যে দেখতে চেয়েছিলেন সদত্তের বুদ্ধপ্রীতি ঠিক কতটা গভীর ছিল। যাই হোক, সদত্ত তাতেই রাজি হয় এবং গরুর গাড়ি ভরে ভরে স্বর্ণমুদ্রা এনে বাগানে ঢেকে দেওয়ার তোড়জোড় করতে শুরু করে। তখন যুবরাজ
তার বুদ্ধ প্রেম দেখে মুগ্ধ ও অভিভূত হন। তিনি তাকে বাগানটি দান করলেন। কৃতজ্ঞতা স্বরূপ সদূর্ত বাগানটির নাম রাখেন জেদবন। আর সদূর্ত গৌতম বুদ্ধের মত ও পথ মেনে গরিব দুঃখীদের দান ধ্যানের মাধ্যমে নিজের অর্জিত সব সম্পদ বিলিয়ে দেন। অনাথদের পিণ্ডদান করতেন বলে তার নাম হয় অনাথ পিণ্ডক। অঙ্গুলিমালের ভয়ে আতঙ্কিত নগরবাসীগণ দলে দলে রাজপ্রাসাদের সামনে এসে জড়ো হলো। নিষ্ঠুর ডাকাত অঙ্গুলিমালের ভয়ে তারা রীতিমতো ভীত, সন্ত্রস্ত। কার্যত তাদের রাতের ঘুম উড়ে গেছে। কত লোক যে স্বজনহারা হয়েছে তার কোনো হিসেব নেই। বাড়িতে বাড়িতে কান্নার রোল, রান্না বান্না পর্যন্ত বলতে গেলে শিখে উঠেছে। শান্তিপ্রিয় রাজার রাজ্যে এ যে কি অনাসৃষ্টি! তাদের করুণ অবস্থায় বিচলিত রাজা প্রসেনজিৎ রাজপ্রাসাদের ব্যালকনিতে এসে দাঁড়ালেন। প্রজাদের সব অভিযোগ মন দিয়ে শুনে তাদের আশ্বস্ত করলেন, আপনারা শান্ত হউন। অঙ্গুলিমাল সম্পর্কে সকল সংবাদ আমার নিকট রহিয়াছে। সে যে ভয়ঙ্কর হইয়া উঠিবে, রাজজ্যোতিষী ইতিপূর্বেই তাহা ভবিষ্যৎবাণী করিয়াছিলেন। ভাবিয়াছিলাম তাহা এতটা নির্মম সত্য হইয়া উঠিবে না। যাহা হইউক, শীঘ্রই তাহাকে জীবিত ধরিয়া আনিবার নিমিত্ত আমি সেনাবাহিনী প্রেরণ করিতেছি। উঁচু নিচু পাহাড়ি অঞ্চল, লতা পাতা কাঁটা ঝোপের মাঝে মাঝে ফুটে রয়েছে লাল, হলুদ, বেগুনি, সাদা নানা রঙের ফুল। ফুরফুরে মৃদুমন্দ বাতাসে ফুলগুলো মাথা দোলাচ্ছে। জঙ্গলের ভিতর দিয়ে কুলকুল করে বয়ে চলেছে এক ক্ষীণাঙ্গী নির্ঝরিণী। কাকের চোখের মতো স্বচ্ছ তার জল। মাছের দল সারি বেঁধে ঘুরে বেড়াচ্ছে, নিজেদের সঙ্গে খেলা করছে। মাথার উপর মেঘমুক্ত নীলাকাশে বলাকার দল উড়ে যাচ্ছে। এই নৈসর্গিক রূপ উপভোগ করার সুযোগ কেউ পেলে ধন্য হয়ে যেত। কিন্তু এক বৃদ্ধার সে অবসরই বা কই, আর সেই মনই বা কোথায়? তিনি বন্ধুর পথ দিয়ে উন্মাদের মতো হেঁটে চলেছেন। চোখ মুখ শুকিয়ে গেছে, মাথা ভর্তি শনের মতো পাকা চুল। লাঠি হাতে হাঁটতে হাঁটতে কাঁটা ঝোপে কাপড় জড়িয়ে যাচ্ছে। মনে হলো কেউ যেন তার পথ আটকাচ্ছে। অহিংসক, অহিংসক, বাবা তুই কোথায়? একটি বারের জন্য দেখা দে বাবা, একটি বারের জন্য দেখা দে। মান্থনি সেই 9-10 বছর বয়সে নারীর টানকে কোলছাড়া করে গুরুগৃহে পাঠিয়েছিলেন। 10 মাস 10 দিন যারে পেটে ধারণ করেছে, তার এমন দুর্ভাগ্যের দিনে মা কি করে স্থির হয়ে ঘরে বসে থাকতে পারে? যদিও
এখন দেখলে মা ছেলে হয়তো উভয়কে চিনতেও পারবে না। ছেলে হয়তো মাকে আর 5 জনের মতো তার শিকার হিসেবে নেবে, হয়তো তাকে হত্যা করবে। তবুও মায়ের মন মানে না কোনো বাধা, কোনো আশঙ্কা তাকে থামাতে পারেনি আজ। সেই ঝড় জল রাতে তার স্বামীর কথা মান্থনির কানে যে আজও বেজে চলেছে। তোমায় আমি ত্যায্য করিলাম। এক নিরপরাধ নিষ্পাপ জীবন শুধুমাত্র তার স্বামীর ভুল সিদ্ধান্তে আজ হয়ে উঠেছে ঘোর পাপী, কেড়ে নিয়েছে শ্রাবস্তী নগরীর মানুষের চোখের ঘুম। তাই জীবনকে তুচ্ছ করে এক মা এগিয়ে এসেছে তার সন্তানকে ফেরাতে। হাঁটতে হাঁটতে তার হাত পা অবশ হয়ে যাচ্ছে, তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, চোখে ঝাপসা দেখছেন। তবুও তিনি ক্ষীণ কণ্ঠে ডেকে চলেছেন, অহিংসক, অহিংসক। একটা বড় পাথরের উপর বসে এক মনে তার পোষ্য একটি শ্বেত কবুতরকে নিয়ে আদর করছে, চুমু খাচ্ছে অঙ্গুলিমাল। তার আশেপাশে আর 3-4টি বকবকম আওয়াজ করছে আর ঘুরে বেড়াচ্ছে। একজন আরেকজনের মুখে মুখ ছোঁয়াচ্ছে। দেখে মনেই হবে না তারা নিষ্ঠুরতম অঙ্গুলিমালের পোষ্য। এমন সময় শুকনো পাতার মর্মর আওয়াজ ওর কানে গেল। মাথা তুলতেই দেখতে পেল কিছুটা দূরে এক বুড়িমা কি যেন বিড়বিড় করে বলতে বলতে একটা লাঠি হাতে কাঁপতে কাঁপতে হাঁটছে। তা দেখে তার শিরা মধ্যস্থ রক্ত টকবক করে ফুটতে লাগল। রক্তপানের নেশা জেগে উঠল। কবুতরটিকে মাটিতে রেখে সে চকিতে উঠে দাঁড়ালো। জিঘাংসার চোখে মুখ চকচক করে উঠল। গুরুদক্ষিণা দেবার অন্তিম সময় উপস্থিত। 999 জনকে হত্যা করিয়াছি, আর মাত্র 1 জন অবশিষ্ট রহিয়াছে। তাহা হইলেই সহস্রতম অঙ্গুলিটি আমি পাইয়া যাইব। গোঁফ দাড়ির ফাঁকে জেগে উঠল হিংস্র এক চেহারা। এ অন্য কেউ, যাকে দেখলে অহিংসকের হৃৎস্পন্দন পর্যন্ত থমকে যেত। অঙ্গুলিমাল সেই লক্ষ্যে বৃদ্ধার পিছু নিল, ডান হাতে উদ্ধত খাঁড়া। কিন্তু তা বৃদ্ধার উপর নেমে আসার ঠিক পূর্ব মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটে গেল। বৃদ্ধার ডান কাঁধে এসে বসল অঙ্গুলিমালের একটি শ্বেত কপোত। খড়গধরা হাতটি যেন কেউ পিছন থেকে টেনে ধরল। শত চেষ্টা করেও বৃদ্ধার উপর আঘাত হানতে সে ব্যর্থ হল। ওদিকে বৃদ্ধা মানে তার মা লাঠিতে ভর দিয়ে বিড়বিড় করে এগিয়ে গেলেন। তিনি বুঝতেই পারলেন না যে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটতে চলেছিল। পুত্রের হাতে বধ হতে যাচ্ছিলেন। অঙ্গুলিমাল অবাক বিস্ময়ে নিজের ডান হাতটির দিকে তাকাতে লাগলেন। এমন ঘটনা কোনো দিন তার হত্যালীলা কালে ঘটেনি। কে কে ওই শক্তিধর মহিলা অঙ্গুলিমালকে আটকায়? ভাবতে ভাবতে সে পুনরায় তাকে আক্রমণ করতে উদ্যত হলে এবার আরও এক বিস্ময়কর ঘটনা ঘটল। তার পা দুটো যেন কেউ আটকে ধরল। আরও অবাক করার মতো ঘটনা, তার সামনে ভূমির উপর শায়িত সদ্য প্রস্ফুটিত একটি পদ্ম। অঙ্গুলিমালের বিস্ময়ের ঘোর কাটে না। অঙ্গুলিমাল পদ্মটিতে চরম আক্রোশে লাথি মারতে গেল। আবারও তাকে বিস্ময়াবিষ্ট করে সেটি দূরে সরে গেল। যতবার তা করতে যায় পদ্মটি ততবারই সরে সরে যায়।
অঙ্গুলিমালের অহংবোধে জোর ধাক্কা লাগে, তার জেদ চেপে যায়। রাগে থরথর করে কাঁপতে কাঁপতে সে খাঁড়া দিয়ে এক কোপে সেটিকে উড়িয়ে দিতে গেল, আর অমনি উঁচু নিচু জায়গায় টাল সামলাতে না পেরে মুখ থুবড়ে ধপাস করে পড়ে গেল। পড়েই উঠতে গিয়ে মাথা তুলে দেখে তার সামনে খড়ম পরিহিত একজোড়া রাতুল চরণ। দাঁড়িয়ে মুন্ডিত মস্তক, হলুদ বসন পরিহিত এক সন্ন্যাসী, ডান হাতে ভিক্ষাপাত্র। মুখে ঝুলে রয়েছে এক অপূর্ব ভুবন ভোলানো হাসি, যে হাসি বার্তা দেয় এক নিরুদ্বিগ্ন জীবনের, যেখানে নেই কোনো লোভ, লালসা, হিংসা, উদ্বেগ। অঙ্গুলিমাল তাকে দেখে আরো কুপিত হয়। ও, এই সকল তাহা হইলে তোমার মায়াজাল? অতি উত্তম, অতি সহজেই এবার আমার উদ্দেশ্য সফল হইবে বলে সেই মাটিতে পড়ে থাকা খাঁড়াটি তুলে নিয়ে সেই সন্ন্যাসীকে হত্যা করতে উদ্যত হয়। সন্ন্যাসী স্মিত হেসে বলেন, তথাস্তু, তবে বৎস, তাহার পূর্বে আমাকে তোমায় ধরিতে হইবে। এই বলে তিনি সত্যি সত্যি এক মায়াজাল রচনা করে স্বাভাবিক গতিতে হাঁটতে শুরু করেন। প্রথম দিকে সে হাঁটতে গিয়ে দেখে সন্ন্যাসীকে সে কোনোভাবেই স্পর্শ করতে পারছে না। তখন সে দৌড়তে শুরু করে, জোরে, আরও জোরে, আরও জোরে, কিন্তু তাতেও নাগাল পেল না। উপরন্তু সে হাঁপিয়ে গেল। থমকে দাঁড়িয়ে সে ভাবতে লাগলো, আশ্চর্য, আমি এত তীব্র গতিতে দৌড়ে ওনাকে ধরতে পারছি না। আমার গতিতে কে না পরাস্ত হয়েছে? ছুটন্ত চিতা, ঘোড়া, হরিণ, ছুটন্ত রথ, কেউ কেউ রেহাই পায়নি। অথচ স্বাভাবিক গতিতে হেঁটে চলা এনাকে। অঙ্গুলিমাল সন্ন্যাসীকে বলল, থামো সন্ন্যাসী, থামো, বলো তুমি কে? আমি থেমেছি, তুমি এবার থামো অঙ্গুলিমাল, তুমি এবার থামো। তুমি থামোনি, অথচ বলছো থেমেছ? সন্ন্যাসী হয়ে তুমি মিথ্যার আশ্রয় নিলে? সন্ন্যাসী স্মিত হাসি হেসে বলল, আমি অসত্য বলি না বলে তিনি অঙ্গুলিমালের উদ্দেশ্যে একটি গাছের ডাল দেখিয়ে বলল, ওই গাছ থেকে একটি পাতা এনে আমার এই ভিক্ষা পাত্রে দাও। শুনে অঙ্গুলিমাল মনে মনে বলল, এ এমন কি শক্ত কাজ। তারপর তাচ্ছিল্যের সাথে একটি পাতা ছিঁড়ে এনে তার ভিক্ষা পাত্রে রাখল। তা দেখে সন্ন্যাসী বললেন, তুমি এবার পাতাটিকে যথাস্থানে রেখে এসো। শুনে অঙ্গুলিমাল অবাক হয়ে বলল, এ কেমন তামাশা, এ কি করে সম্ভব? তাহা হইলে একটু ভাবিয়া দেখো, তুমি একটি পাতাকে স্বস্থানে রাখিতে পারিতেছ না, কিন্তু সহজেই তাহাকে বৃন্তচ্যুত করিলে। এইরূপে তুমি ৯৯টি প্রাণ কাড়িয়া লইয়াছ। এবার থামো। তুমি কি ওনাদের মধ্যে একজনেরও প্রাণ ফিরাইয়া দিতে পারিবে? কি অপরাধ ছিল তাহাদের? না, তাহাদের কোনো অপরাধ ছিল না। কিন্তু আমারই বা কোন অপরাধ ছিল সন্ন্যাসী? আমার নিকট হইতে গুরুদেব কেন এমন কঠিন গুরু দক্ষিণা চাহিলেন?
আমাকেই বা পিতা কেন দুশ্চরিত্র পাপিষ্ঠ অপবাদ দিলেন? বলুন, জবাব দিন। হে বৎস অঙ্গুলিমাল, এর উত্তর আছে, শোনো তাহলে। তুমি পূর্বজন্মে এক দয়াবান ও ধার্মিক ব্যক্তি ছিলে। তোমাকে যাহারা ঈর্ষা করিত তাহারা তোমাকে ষড়যন্ত্র করিয়া হত্যা করিয়াছে। তুমি প্রাণ ত্যাগের পূর্বে প্রতিজ্ঞা করিয়াছিলে, পরজন্মে 1,000,000 নরনারীকে হত্যা করিয়া সেই শোধ তুলিবে। আজ যে বৃদ্ধাকে তুমি হত্যা করিতে যাইতেছিলে, তিনি ছিলেন তোমার সহস্রতম শিকার। কিন্তু কে ছিলেন তিনি জানো? সন্ন্যাসীর মুখে নিজের পূর্বজন্মের কথা শুনতে শুনতে অঙ্গুলিমাল বিহ্বল হয়ে পড়েছিল। ঘোরের মধ্যে জানতে চাইল কে ছিলেন উনি। উত্তরে সন্ন্যাসী কেবল বললেন, তোমার মাতা। আমার মাতা? অঙ্গুলিমাল বাকরুদ্ধ হয়ে পড়ে। সে বুঝতে পারে এ সন্ন্যাসী সাধারণ কোনো সন্ন্যাসী নয়। সে তার পদতলে বসে পড়ে। প্রভু, আপনি কে? আমায় দয়া করে বলুন। সন্ন্যাসী সে প্রসঙ্গে না গিয়ে বলতে থাকেন, পিতৃমাতৃ হত্যা করা চরম পাপ। তোমাকে সেই পাপের হাত হইতে রক্ষা করিতেই আমার আগমন। কারণ তুমি ইহজন্মে অঙ্গুলিমাল হইবার পূর্বে কোনো অধর্ম বা অন্যায় কার্য করনি। প্রভু, আপনি যিনি হন, আপনার চরণতলে আমায় স্থান দিন। বলে সে সন্ন্যাসীর চরণ দুটি জড়িয়ে ধরে। তোমার রাগ দেশ দূর হোক, দুঃখ থেকে মুক্তি হোক। যাও, মস্তক মুন্ডন করে ওই নদীর জলে স্নান করে এসো। সন্ন্যাসীর কথা মতো সে নিজ তরবারি দিয়ে মাথার চুল কেটে ফেলল। তারপর অঙ্গুলির মালা বা তরবারি নদীর জলে নিক্ষেপ করে ডুব দিল। কিন্তু ফিরে এসে দেখে সন্ন্যাসী নেই। পরিবর্তে পড়ে আছে সেই প্রস্ফুটিত পদ্মটি। অঙ্গুলিমাল তা পরম যত্নে দুহাত দিয়ে তুলে মাথায় ঠেকালো। তার দু চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। দূর থেকে বৌদ্ধ ভিক্ষুকদের কোরাস ভেসে আসছে। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। সন্ন্যাসী কে ছিলেন অঙ্গুলিমালের বুঝতে অসুবিধা হলো না। নবজন্ম পেয়ে অঙ্গুলিমাল তার কৃতকর্মের জন্য ভীষণ অনুতপ্ত হলো। তীব্র মনোবেদনা হতে মুক্তির দিশা পেতে সে গৌতম বুদ্ধের শরণাপন্ন হলে তিনি নির্দেশ দেন, অঙ্গুলিমাল, উপস্থিত হও পুরবাসীর সমীপে। নিজ কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করো। ইহাতে তোমার অন্তরের যন্ত্রণা লাঘব হইবে। ভগবান বুদ্ধের কথা মতো অঙ্গুলিমাল শ্রাবস্তী নগরীর প্রতি গৃহের দ্বারে দ্বারে উপস্থিত হয়ে নিজ কর্মের জন্য করজোড়ে ক্ষমা প্রার্থনা করতে গেলে তারা প্রথমে নৃশংস ডাকাত অঙ্গুলিমালকে দেখে ভয়ে কাঁপতে থাকে। তার হাত থেকে বাঁচতে এদিক ওদিক দৌড়ে পালায়। যে যার ঘরের দরজা বন্ধ করে দেয়। তাদের কাছে সে যেন একটা হিংস্র বাঘ, সিংহ বন হতে
লোকালয়ে ঢুকে পড়েছে শিকার করার জন্য। তারা তো জানে না যে এই অঙ্গুলিমাল ডাকাত অঙ্গুলিমালের সম্পূর্ণ বিপরীত সত্তা, যেসব হিংস্রতার, সব ঘৃণার, সব ক্রোধের ঊর্ধ্বে। পরম করুণাময় তথাগতের সংস্পর্শে এসে সে তখন এক অন্য মানুষ। তার কাতর অনুরোধে অবশেষে দ্বিধাগ্রস্ত নগরবাসীগণ থমকে দাঁড়ায়, কিন্তু একটু সাহস পেয়ে তারা ভিন্ন মূর্তি ধারণ করে। তার উপর জমে থাকা সমস্ত রাগ ঘৃণা রূপ নিল প্রতিশোধের। আওয়াজ ওঠে, খুনি অঙ্গুলিমালকে মারো। সঙ্গে সঙ্গে দূর থেকে তার দিকে পাথর ছোড়া শুরু হলো। অবাক ব্যাপার, অঙ্গুলিমাল তাদের আক্রমণের মুখে পড়ে ক্ষিপ্ত হওয়া তো দূরের কথা, পরন্ত হাসি মুখে মাথা পেতে নিল তাদের শাস্তি। খবর পেয়ে মায়াবতী দৌড়ে এলো অকুস্থলে। রাজকুমারী হয়েও কোনো প্রকার আদেশ জারির পরিবর্তে সে ক্ষিপ্ত নগরবাসীর উদ্দেশ্যে কাতর আবেদন জানালো, থামুন আপনারা, দয়া করিয়া থামুন। উনি আপনাদের নিকট ক্ষমা ভিক্ষা চাহিতে আসিয়াছেন। ক্ষমা করুন, ক্ষমা করুন। রাজকুমারীর আবেদনের উত্তরে পাথর ছুঁড়তে ছুঁড়তে উন্মত্ত জনতার মধ্যে কেউ কেউ চিৎকার করে বলতে লাগলো, পুত্রহারা হয়েছি ওই দানবের জন্য। আমার নিরপরাধ পিতাকে এই নরখাদক নির্দয়ভাবে হত্যা করেছে, এর কোনো ক্ষমা নেই, ইত্যাদি ইত্যাদি। আচমকা একটা পাথর এসে লাগলো তার মুণ্ডিত মস্তকে। গলগল করে রক্ত ঝরতে লাগলো। অঙ্গুলিমাল যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়ল। তখনও তার মুখে হাসি লেগে রয়েছে। মায়াবতী তৎক্ষণাৎ পরনে বস্ত্র ছিঁড়ে ক্ষতস্থান চেপে ধরতে গেলে তার দিকেও পাথর ছুটতে আসতে লাগলো। সেই অবস্থায় তাকে নগরবাসী আক্রমণ থেকে রক্ষা করতে রাজকুমারী অঙ্গুলিমালকে আড়াল করতে নিজ পিঠ পেতে দিল। এমন সময় অঙ্গুলিমালের গুরুদেব সেখানে হাজির হলেন। উত্তেজিত জনতার উদ্দেশ্যে বললেন, থামো, তোমরা থামো। ও অপরাধী নয়, ও হত্যাকারীও নয়। আমার ভ্রমের জন্য ও আজ ঘাতক। ওকে শাস্তি দিও না। শাস্তি যদি কাহারও পাইতেই হয়, তাহা হইলে সে শাস্তি আমার প্রাপ্য। না গুরুদেব, আপনি কোনো অপরাধ করেননি, বরং তাহা আমার নিকট আশীর্বাদ স্বরূপ ছিল। অঙ্গুলিমাল গুরুদেবকে জনরোষ থেকে বাঁচাতে চাইল। গুরুদেবের এহেন কথায় নগরবাসীগণ অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। পরে গুরুদেবের মুখে সব শুনে তারা লজ্জিত হয়ে যে যার মতো চলে গেল। তখন সবে ভোর হয়েছে। পূব আকাশে কে যেন মুঠো মুঠো আবির নিয়ে ছড়িয়ে দিয়েছে। পাখির কলতানে বাগান মুখরিত। ভিক্ষুগণ যে যার কাজে ব্যস্ত। এক অশ্বত্থ বৃক্ষতলে গৌতম বুদ্ধ তার একদল শ্রমণদের নিয়ে ধর্মতত্ত্ব আলোচনা করছেন। সেখানে অন্যান্য ভিক্ষুদের সাথে উপস্থিত ছিলেন সারিপুত্ত, মৌদগল্যায়ন, অনাথপিণ্ডক, আর তাদের মাঝে উপস্থিত অঙ্গুলিমাল। পদ্মাসনের ওপর অধিষ্ঠিত ভগবান তথাগত অঙ্গুলিমালের নানান প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। হে প্রভু, আমাদের জীবনে এত দুঃখ কষ্ট কেন? প্রশ্ন শুনে ভগবান বুদ্ধ স্মিত হেসে বললেন, ইহার পশ্চাতে 4টি সত্য রহিয়াছে, তা উপলব্ধি করিতে হইবে।
এক, জীবন দুঃখের। দুই, তার উৎস কামনা বাসনা। তিন, কামনা বাসনা জয় করিতে পারিলে জীবনের অবসান ঘটিবে। চার, কামনা বাসনা অবসানের জন্য 8টি মার্গ রইয়াছে। জীবন সম্পর্কে এমন সরল ব্যাখ্যা পেয়ে অঙ্গুলিমাল তন্ময় হয়ে ভগবান বুদ্ধের বাণী শুনতে শুনতে জানতে চাইল, হে প্রভু, সেই মার্গগুলি কি কি? উত্তরে তথাগত বললেন, মার্গগুলি হল দেহ নিয়ন্ত্রণের জন্য সৎ বাক্য, সৎ কার্য ও সৎ জীবিকা, মন নিয়ন্ত্রণের জন্য সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ সচেতনতা, আর প্রজ্ঞা লাভের জন্য প্রয়োজন সৎ সংকল্প ও সৎ দৃষ্টি। জীবনের অবসান অর্থাৎ ইহজীবন হইতে মুক্তি? না, শুধু ইহজীবন হইতে মুক্তি নহে, জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু থেকে মুক্তি। ইহাকে বলে নির্বাণ, অর্থাৎ সকল প্রকার তৃষ্ণা হইতে মুক্তি। তাহাদের কথোপকথনের মাঝে এক ভিক্ষু এসে সংবাদ দিল যে অল্প সময়ের মধ্যে রাজা প্রসেনজিৎ জেতবনে পদার্পণ করিবেন। রাজা তার পারিষদ নিয়ে সিংহাসনে আসেন। তাকে দেখলে বোঝা যায় তিনি চিন্তাক্লিষ্ট। হবে নাই বা কেন? অঙ্গুলিমালের তাণ্ডবে যে সমগ্র রাজ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, তাকে কোনোভাবেই কবজা করা যাচ্ছে না। একবার প্রধানমন্ত্রীর ছেলের নেতৃত্বে 50 জন সিপাহীকে অস্ত্রশস্ত্র দিয়ে পাঠালেন। সে তো কিছু হলোই না, পরন্তু নিজের মান সম্মান সব ডুবল। বেশ কজন প্রাণ হারালো। মন্ত্রীর ছেলে কোনো মতে বেঁচে ফিরে এলো। তাই হয়তো ভাবছেন, সেই সময় প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে যদি কিছু একটা ব্যবস্থা নিতেন, তাহলে আজ এই উটকো ঝামেলায় মাথা লাগাতে হতো না। পাশের রাজ্য মগধের মিত্র রাজা বিম্বিসারও বলেছিলেন, তোমার রাজ জ্যোতিষীর গণনা তো আজ পর্যন্ত মিথ্যে হয়নি, কাজেই বিনাশ করে দাও। কিন্তু ওই ভাগ্য ওর করুণ মুখের দিকে তাকিয়ে হাত কাঁপল। কঠিন সিদ্ধান্তটা নিতে পারলেন না। তাছাড়া একটা শিশুকে বিনা কারণে হত্যা করবেন, সে তো বড় পাপ হবে। আবার একজন রাজা হয়ে এত লোক লস্কর সৈনিক পাঠিয়ে যদি একটা ডাকাতকে শায়েস্তা করতে না পারেন, তো বড় বিড়ম্বনায় তিনি। এবারেও কি তার মুখ পুড়বে? এসব নানা চিন্তা করতে করতে ওর তার সাথে কথাবার্তা বলছেন ঠিকই, কিন্তু বারে বারে তার চোখ চলে যাচ্ছে ফটকের দিকে। রাজার ডান পাশেই ভাগ্য বসে, তার মুখ চুন, সে মাথা নিচু করে বসে আছে। হয়তো ভাবছে তার জন্য অন্যান্যদের কাছে রাজামশাইকে কত ছোটই না হতে হচ্ছে। সে যদি সেই ঝড়জলের রাতে ছেলেটাকে ওভাবে ফিরিয়ে না দিত তাহলে হয়তো, কিন্তু তার সম্পর্কে গুরুদেবের মুখে অত বড় অপরাধ শুনেও সে যদি তাই করত, তাহলে। একটু পরে অভিযানে পাঠানো এক সৈনিক সেই ফটক দিয়ে প্রবেশ করল। দূর থেকে তার মুখের ভাষা পড়ে রাজা অনুমান করলেন সুখবর কিছু নেই। তবুও আশা নিরাশার দোলায় চেপে জিজ্ঞেস করলেন, সিপাই, কি খবর আনিয়াছ? উত্তরে সিপাইটি কিছুক্ষণ নীরব থেকে নতমস্তকে দাঁড়িয়ে রইল। তারপর যা বলল তাতে স্পষ্ট এবারেও তারা ব্যর্থ। তবে আগের বারের সাথে এবারে তফাৎ,
জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজেও তাকে নাকি দেখতে পাওয়া যায়নি। শুনে সবে ভিসুভিয়াসে অগ্নুৎপাত হতে যাবে এমন সময় মায়াবতীকে দৌড়ে আসতে দেখলেন রাজা। মেয়েকে দেখতে পেয়ে রাজা একটু অবাক হলেন। কাছে আসলে সিংহাসন থেকে উঠে তাকে জড়িয়ে ধরলেন। কি হইয়াছে মা, তুমি এরূপ উত্তেজিত কেন? মায়াবতী জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, পিতা, একটি সুসংবাদ আনিয়াছি। বলে আর অপেক্ষা না করে বলল, পিতা, অহিংসক প্রভুর কৃপা পাইয়াছে। এই কথা শুনে রাজা চমকে উঠলেন। কি, তুমি অহিংসকে দেখিয়াছ? এক্ষণে কোথায় সে? যেত বনে, প্রভুর চরণতলে। তা শুনে রাজা ভার্গবের দিকে একবার তাকালো। ভার্গবের মুখে বিষণ্ণতার মেঘ কেটে গিয়ে যেন খুশির জোয়ার খেলা করছে। মেয়েকে নিজের পাশে বসিয়ে রাজা তার মুখে সব শুনলেন। শুনতে শুনতে গৌতম বুদ্ধের প্রতি তার শ্রদ্ধা আরো গভীরতর হলো। হয়তো ভাবতে লাগলেন, কি অমিত শক্তির অধিকারী এই মহাপুরুষ। অঙ্গুলিমালের মতো নৃশংস ধুরন্ধর ডাকাত, যাকে ওনার সুদক্ষ সৈন্যদল শায়েস্তা করতে ব্যর্থ, তাকে তিনি কত সহজে বশীভূত করলেন। মা, আমায় একবার সেখানে নিয়ে যাবি? ইনি কৌশলরাজ নন, এক স্নেহশীল মানুষ, যার হৃদয় অপরের ভালো কিছু শুনে এক অব্যক্ত আনন্দ যেন বিগলিত যমুনা হয়ে বইতে থাকে। আপনি যাবেন পিতা? জেতবন উদ্যান, অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। প্রকৃতি যেন সৌন্দর্যের ডালি উপুর করে দিয়েছে। গাছে গাছে ফুল, পাখির কুজন, সরোবরে মরাল মরালি ভেসে চলেছে। ময়ূর পেখম তুলে ধরেছে, যেন চির বসন্ত বিরাজ করছে সেথায়। হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে। প্রভু নিজ বিশ্রাম কক্ষ হতে অশ্বত্থ তলের দিকে ধীর পদক্ষেপে এগিয়ে চলেছেন। পাশে হাঁটছে তার অন্যান্য শিষ্যগণ। প্রত্যেক ভক্ত তাকে অন্তত একটি বারের জন্য স্পর্শ করতে চায়, তাই নিয়ে নিজেদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে। তিনি সকল ভক্তকে শান্ত থাকার অনুরোধ করছেন। পরনে চিবর, হাতে ভিক্ষা পাত্র, যে যেমন পারছে তাকে উজাড় করে দিচ্ছে। মুগ্ধ হয়ে রাজা ছদ্মবেশে এসব দূর হতে দেখছিলেন। মায়াবতী তার পিতাকে ইশারায় এক ভিক্ষুর দিকে অঙ্গুলি নির্দেশ করল। ফিসফিস করে বলল, পিতা, ওই দেখুন অহিংসক, প্রভুর বাম পার্শ্বে। ঠিক সে সময় একটা ঘটনা ঘটল। তার সন্তানকে একটিবার দেখার জন্য এক বৃদ্ধা প্রভুর চরণতলে পড়ে কাতর অনুরোধ করতে লাগলেন। তার কাছে প্রভুর কৃপা নয়, এতদিন পর তার সন্তানকে ফিরে পাওয়াই মুখ্য হয়ে উঠেছিল। গৌতম বুদ্ধের নির্দেশে অঙ্গুলিমাল তার মায়ের সামনে এসে দাঁড়ালো। ছেলেকে ফিরে পেয়ে তাকে জড়িয়ে মান্থনি হাউ হাউ করে কাঁদতে লাগলেন। হে মাতা, অশ্রুজল সম্বরণ করুন। পরম করুণাময়ের চরণতলে নিজেকে সঁপে দিন। আপনার মঙ্গল হউক। উদাস কণ্ঠে অঙ্গুলিমাল বলল, বাছা, তুই ফিরে চল। না মাতা, তাহা সম্ভব নহে। আমায় দুর্বল করিবেন না। অদ্য হইতে সমগ্র মানব সংসার
আমার ঘর। না মাতা, তাহা সম্ভব নহে। আমায় দুর্বল করিবেন না। অদ্য হইতে সমগ্র মানব সংসার আমার ঘর। বলে চিবর পরিহিত অঙ্গুলিমাল ভিক্ষাপাত্র হাতে ধীরে ধীরে বেরিয়ে গেলেন। ভক্তের দল তার পিছু পিছু হাঁটতে লাগলো। অঙ্গুলিমালের কথা শুনে মান্থনী কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর গৌতম বুদ্ধের চরণধূলি নিতে গেলে তিনি তার মাথায় হাত রেখে বলেন, মা, দুঃখ করিবেন না। আপনার সন্তান অদ্য হইতে প্রেমের বাণী প্রচার করবে। ওর নাম সমগ্র জগৎ সংসার শ্রদ্ধার সহিত স্মরণ করিবে। ইতিহাসের পাতায় ও এক উজ্জ্বল নক্ষত্র হইয়া জ্বলজ্বল করিবে। চল মা, আমরা ফিরে যাই। রাজা মেয়ের দিকে তাকিয়ে বললেন, পিতা, দয়া করিয়া এই দুর্লভ সুযোগ হইতে মোরে বঞ্চিত করিবেন না। মেয়ের কথা শুনে রাজা কোনরূপ প্রতিক্রিয়া না ব্যক্ত করে ধীরে ধীরে নীরবে চলে গেলেন। এতক্ষণ তোমরা শুনলে লেখক বিমল বিশ্বাসের একটি ঐতিহাসিক গল্প অঙ্গুলিমাল। পরবর্তী গল্প শোনার জন্য যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরবো অন্য একটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো।